আজকের প্রথম ক্লাসে আবারও সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা তরঙ্গ শব্দের আরো কয়েকটি প্রশ্নের আমরা সমাধান করব। এখানে কি দেওয়া আছে? এখানে বলছে 4 নাম্বার, দুটি সুরশলাকার কম্পাঙ্ক যথাক্রমে, আমরা একটু লিখে নিই আগে, যে এখানে বলছে দুইটি সুরশলাকা মানে দুইটা বস্তু, ঠিক আছে, দুইটি সুরশলাকার কম্পাঙ্ক যথাক্রমে F1 128 হার্টজ, F2 384 হার্টজ, ঠিক আছে। কারণ আমাদের কিন্তু দুইটা বস্তু থেকে আমাদের দুই ধরনের কিন্তু কম্পাঙ্ক বের হয়েছে, ঠিক আছে। এবার কি বলছে, বায়ুতে শলাকা দুটি হতে আমাদের কিন্তু মাধ্যম কিন্তু একটাই। মাধ্যম কয়টা? একটা। সো আমাদের বেগ কিন্তু একটাই, বেগ ভি, মানে দুইটারই কি থাকবে? সমান থাকবে, ঠিক আছে। দুটি হতে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। আমাদের কিন্তু অনুপাত নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এখন আমরা কি λ1 অনুপাত λ2 দিব, নাকি λ2 অনুপাত λ1 দিব? এটা দিলেই হলো, তবুও একটু বুঝি। আমরা সূত্রটা জানি, ভি ইকুয়াল টু কি জানি? এফ ল্যামডা, কি তাই না? তাহলে এখানে ভি যেহেতু আমাদের একই দুইটার, সেহেতু আমি দুইটার ক্ষেত্রে লিখে দিলাম 1, এটার ক্ষেত্রে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে একটু বুঝি যে এফ ইকুয়াল টু কি হবে? 1 ভাগ ল্যামডা না? এফ ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ ল্যামডা। এখন আসছি, এই এফ আর এই ল্যামডা, এদের সম্পর্কটা কেমন? এদের সম্পর্কটা হচ্ছে, এই ল্যামডার মানটা যদি বাড়ে, মানে কি তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়, তাহলে আমাদের এফ বা কম্পাঙ্কটা কি হবে? কম হবে, ঠিক আছে। একটু লক্ষ্য করি, এটাকে যদি আমরা এভাবে দিই যে ল্যামডা, আর এখানে ধরলাম কি? এফ ধরলাম। তাহলে এফ আর ল্যামডা, যদি এফ বেশি হয়, ল্যামডা কি হবে? কম হবে। ক্লিয়ার? কারণটা হচ্ছে এই ল্যামডা আর এফ মানে তরঙ্গ দৈর্ঘ্য আর হচ্ছে কম্পাঙ্ক ব্যস্তানুপাতিক, একটা বাড়লে আর একটা কমবে। তাহলে যার এইখানে কম্পাঙ্কটা বেশি, তার অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কম, কি তাই না? এর মানে এইখানের মধ্যে আমরা লক্ষ্য করতেছি 384 হার্টজ, মানে এই F2 এর কম্পাঙ্ক কি বেশি, তাহলে এর ল্যামডা মানটা কি হবে? কম হবে, কি তাই না? আর এখানে কি আছে? F1, এটা তার মানে এর কিন্তু ল্যামডার মানটা কি? বেশি। তাহলে লিখতে পারি λ1 অনুপাত λ2 ইকুয়াল টু কি? হোয়াট? এটা যদি λ2 ভাগ λ1 করে তবুও হবে, কিন্তু আমরা এটাকে এভাবে লিখলাম, ঠিক আছে। এবার তাহলে আমরা আসি, আমরা জানি আমরা কি বললাম? ভি ইকুয়াল টু কি হবে? আমরা কিন্তু বলছিলাম যে যেহেতু মাধ্যম একটা, মাধ্যম কয়টা? একটা। সো মাধ্যম একটা থাকার কারণে আমাদের দুইটার ক্ষেত্রেই কিন্তু ভি এর মানটা একই। তাহলে ভি ইকুয়াল টু কি হবে? এফ 1 দেই λ1। এটার ক্ষেত্রেও ভি ইকুয়াল টু, এটা 1 নম্বর সমীকরণ, ভি ইকুয়াল টু কি? F2 λ2, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে যদি 1 ভাগ আমরা 2 দেই, ঠিক আছে, তাহলে কি হবে? ভিভি কাটা, তাহলে F1 λ1 F2 λ2 ইকুয়াল টু কি? 1। তাহলে আমাদের বের করতে হবে কি? λ1 ভাগ λ2। সো ল্যামডাটা রাখে দিই, তাহলে এখানে কি থাকবে? λ1 ভাগ λ2 ইকুয়াল টু, আমরা এই F1 আর F2টাকে আমরা এই ওই সাইডে নিয়ে যাই, তাহলে কি? এটা উল্টে যাবে, সুতরাং F2টা উপরে যাবে, তাহলে F2 ভাগ কি? F1। তাহলে λ1 ভাগ λ2 ইকুয়াল টু, F2 বলতে কত? 384 ভাগ হচ্ছে 128। যদি আমরা ভাগ করি কত পাবো? 3 ভাগ 1, মানে λ1 অনুপাত মানে হচ্ছে কি? ভাগ λ2 ইকুয়াল টু 3 অনুপাত 1। এটাই হচ্ছে মূলত আমাদের এই 4 নম্বরের অ্যান্সার। এখন আমরা আসি 5 নম্বরটির ক্ষেত্রে। 5 নম্বর কি বলছে? কোনো মাধ্যমে 480 হার্টজ এবং 320 হার্টজের কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার হলে ওই মাধ্যমের শব্দের বেগ কত? আমরা একটু লিখে নিই। এখানে বলছে কি? কোনো মাধ্যমে, মানে মাধ্যম হচ্ছে কিন্তু আমাদের একটা, আমরা কি জানি? বেগ কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে, তাই না? তাহলে
বেগ যেহেতু মাধ্যমের উপর নির্ভর করে যে ভিন্ন মাধ্যমে ভিন্ন রকমের বেগ হতে পারে, হয়, তাই না? কিন্তু এখানে মাধ্যম একটাই, সো বেগ কিন্তু আমাদের ভি একটাই। কিন্তু এটা যেহেতু আমাদের যে দুইটা কম্পাঙ্কের কথা বলছে, ঠিক আছে? তাহলে F1 এবং কি F2, তাহলে F1 ইকুয়াল টু হবে 480 হার্টজ, F2 ইকুয়াল টু হবে 320 হার্টজ, তাই না? এবার বলছে কম্পাঙ্ক দুটির শব্দ তরঙ্গের দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার হলে। এবার প্রশ্ন আসে, এখানে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বলছে λ1 মাইনাস λ2 ইকুয়াল টু 2 মিটার দিব, নাকি λ2 মাইনাস λ1 ইকুয়াল টু আমরা 2 মিটার দিব? এখানে হচ্ছে আমাদের মেন সমস্যা, আমরা এখানে ভুল করে থাকি। সো বি কেয়ারফুল, খুব মন দিয়ে আমাদের লক্ষ্য করতে হবে এখানে, ঠিক আছে? আমরা কি λ1 মাইনাস λ2 ইকুয়াল টু 2 মিটার দিব লিখবো, নাকি λ2 মাইনাস λ1 ইকুয়াল টু 2 মিটার লিখবো? এখন আমরা সূত্রের ক্ষেত্রে লক্ষ্য করি। সূত্র কি জানি? ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এখন যেহেতু মাধ্যম একটাই, সো এটার ক্ষেত্রে আমরা যদি ভাগটা করে দেখব আমরা 1 পাবো। আমরা এখানে যদি ল্যামডা বের করতে চাই, ল্যামডা করলে কি পাবো? তাহলে 1 ভাগ এফ। এর ধরলাম ভি এ ধরে নিলাম, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে ল্যামডা করলে কি হবে? ভি ভাগ এফ। এখন আসি, আমাদের যেহেতু এখানে কম্পাঙ্ক দেওয়া আছে, সো কম্পাঙ্ক আর ল্যামডার সাথে আমরা সম্পর্ক লক্ষ্য করব। এই যে এখানে এফ আর এখানে কি ল্যামডা, এই এফ আর ল্যামডার সাথে সম্পর্কটা কেমন আমরা একটু যদি চিন্তা করি, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানেটা কি? একটা যদি বাড়ে একটা কি হবে? কমবে, তাই না? একটা কমলে একটা বাড়বে। তাহলে এখানে লক্ষ্য করি, এখানে হচ্ছে এফ, এই এফ বলতে কম্পাঙ্ক, কম্পাঙ্ক যত বেশি হবে ল্যামডা কি হবে? তত কম হবে। কম্পাঙ্ক যত কম হবে ল্যামডা তত বেশি হবে। তাহলে এখানের ক্ষেত্রে এই যে F1 480 হার্টজ, আবার এখানে F2 320 হার্টজ, কম্পাঙ্ক কার কম? এই যে F2 এর কম। তার মানে এর কম মানে হচ্ছে এর ল্যামডাটা হচ্ছে বেশি। ল্যামডাটা কেমন? বেশি। তার মানে আমরা লিখতে পারি λ2 গ্রেটার দেন λ1, এটা না? এটা লিখতে পারি। তাহলে একটু লিখে নিই এখানে, সুবিধা হবে আমাদের জন্য। তাহলে বলতে পারি λ2 গ্রেটার দেন λ1, যেহেতু F2 লেস দেন হচ্ছে কি F1। আশা করি আমরা সম্পর্কটা বুঝতে পারছি, কোনো সমস্যা হবে না। আমি আবার বলতেছি, এর কারণটা হচ্ছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু 1 ভাগ এফ। ল্যামডা আর এফ হচ্ছে ব্যস্তানুপাতিক, একটা বাড়লে আরেকটা কমবে, একটা বাড়লে আরেকটা কমবে। তাহলে এখানে এফ এর মানটা হচ্ছে বেশি, সো এর ল্যামডাটা কি কম, এর ল্যামডা কি কম। আর আমরা জানি সবসময় বেশি থেকে আমরা ছোটটাকে কি করব? বিয়োগ করে দিব। সো এখানে যেহেতু λ2টা বড়, কেন বড়? কারণ হচ্ছে এই F2 এর মানটা হচ্ছে ছোট, তাহলে λ2 গ্রেটার দেন λ1, যেহেতু দিয়ে দিলাম এটা, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি λ2 মাইনাস λ1 ইকুয়াল টু হচ্ছে কত? এবার আমাদের কি করতে বলছে? ভি নির্ণয় করতে। ভি ইকুয়াল টু কি? পার্ট। এখন এখানে আমাকে বলতে পারে, এখানে আমরা যেহেতু দুইটা কম্পাঙ্ক, তাহলে V1 আর V2 হলো না কেন? এখন আমাদের কথা হলো, আমরা জানি বেগ ভিটা কিসের উপর নির্ভর করে? মাধ্যমের উপর নির্ভর করে। আমাদের এখানে মাধ্যম হচ্ছে একটা, সো শুধুমাত্র ভি নির্ণয় করবো, সম্মিলিত হবে, তাই কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা লিখতে পারি λ2 মাইনাস λ1, প্রশ্ন মতে 2। আর আমরা সূত্র কি জানি? একটু সূত্র লক্ষ্য করি, ভি ইকুয়াল টু হচ্ছে কি এফ ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হবে? ভি ভাগ এফ, তাই না? তাহলে এখানে ল্যামডা যাই বসাতে পারি আমরা ভি ভাগ F2 মাইনাস ভি ভাগ F1 ইকুয়াল টু 2 মিটার। এখানে ভি কমন দিলে কি হবে? 1 ভাগ F2 মাইনাস 1 ভাগ F1 ইকুয়াল টু 2 মিটার, বা ভি ইকুয়াল টু হবে ভি 1 ভাগ F2 বলতে হচ্ছে 320 হার্টজ মাইনাস 1 ভাগ F1 বলতে হচ্ছে 480 ইকুয়াল টু 2 মিটার। তাহলে লিখতে পারি বা ভি। এবার আসি 320 এবং 480 এর লসাগু। 320 480 যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো? আমরা 20 দিয়ে দিচ্ছি, 20 দিয়ে দিলে পাবো এখানে কত? 16। আর এখানে পাবো 480
ভাগ হচ্ছে 20 24, আর এখানে কত হচ্ছে 4 দিয়ে দিলে পরে 4 4 16, 4 6 24, 2 দিয়ে দিলে 2 2 গুণা 4, 3 2 গুণা 6। যদি আমরা হিসাব নিকাশ করি 20 গুণন 4 গুণন 2 গুণন 2 গুণন 3, 960। 960 হচ্ছে আমাদের লসাগু। তাহলে পাচ্ছি আমরা 960, আর এখানে কিন্তু 2 আছে আমাদের। 320 দিয়ে যদি আমরা 960 কে ভাগ দিই তাহলে 3 0 0 3 2 আছে 3 দিয়ে কিনা, তার মানে 3 মাইনাস 2 এটা, বা ভি 1/960 ইকুয়াল টু হচ্ছে 2, বা যদি আমরা আর গুণ করে দিই তাহলে কি পাবো 2 ইন্টু 960, এর মানে হচ্ছে 2 0 0 6 2 12 12 2 হাতে 1 9 2 18 কে 19 1920 ms ইনভার্স 1। এই 1920 হচ্ছে আমাদের কি এই 5 নাম্বারটির অ্যানসার। এখন অনেকেই এই যে আমরা যে লসাগুটা করলাম, এই যে এটা লসাটা করে আমরা একটু শর্টকাট করলাম 960। এখন অনেকেই মনে করে যে না লসাগু পারতেছি না, তাহলে আমি কি করবো? তাহলে একটা কাজ আছে, কাজটা হচ্ছে আমরা ডাইরেক্ট গুণ দিয়ে দেবো। কেমন করে? এই যে গুণটা দিয়ে দিই আগে আমরা। তাহলে এখানে 320 আর গুণন 320 গুণন 480, তাহলে আসতেছে 15 3 6 00, 15 3 6 00। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আমরা লসাগু নিতে পারি। নেওয়ার পরে কি করবো? এটা ভাগ করবো। যদি ভাগ করে দিই তাহলে কত পাবো? 480 মাইনাস কত হবে? 320। তাহলে বা ভি যদি আমরা হিসাব নিকাশ করি এখানে 480 বিয়োগ 320 তাহলে পাবো 160, আর এখানে 15 3 6 00, এটা হচ্ছে কি 2। বা এবার আসি 160 দিয়ে এটাকে যদি ভাগ দিই তাহলে আমরা কি পাবো? 15 3 6 00 ভাগ হচ্ছে 160, 960 পাচ্ছি আমরা, যেটা আমরা একবার করে নিয়েছিলাম। তাহলে কি পাবো? 1/960 ইকুয়াল কত? 2। তাহলে বা ভি ইকুয়াল টু 2 ইন্টু 960, তাহলে কত হচ্ছে? 2 0 0 6 12 2 হাতে 1 1920, এত ms ইনভার্স 1। তাহলে আমরা যে কোনো ভাবে এটা করতে পারি। যদি কেউ চাও যে হ্যাঁ আমরা লসাগু করে একটু শর্টকাটে করব হবে, আবার যদি কেউ চাও না আমি লসাগু পারতেছি না, আমি এভাবে গুণ দিয়ে হিসাব করি, হ্যাঁ তবুও কিন্তু হবে। আশা করি আমরা এখানে 5 নাম্বারটি খুব ভালোভাবে বুঝতে পারছি। এবার আমরা আসি 6 নাম্বারটির ক্ষেত্রে। 6 নাম্বার কি বলছে? এ মাধ্যমের শব্দের বেগ বি মাধ্যমের শব্দের বেগের 5 গুণ। এ ও বি মাধ্যমের শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 4 মিটার। বি মাধ্যমের শব্দের বেগ দেওয়া আছে 380 ms ইনভার্স 1 হলে শব্দদৈর্ঘ্যের কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা একটু লিখে নেই। এখানে বলছে এ মাধ্যম আর বি মাধ্যমে শব্দের বেগ। তাহলে আমি যদি ভি এ ধরি, বলছি কি এ মাধ্যমের শব্দের বেগ বি মাধ্যমের শব্দের বেগ, বি মাধ্যমের যেটা শব্দের বেগ সেটা হচ্ছে ভি বি ধরলাম, তাহলে কি হবে? 5 ভি বি। ঠিক আছে, 5 গুণ হয়ে গেল। এ ও বি মাধ্যমের শব্দ তরঙ্গের দৈর্ঘ্যের পার্থক্য। এবার কি আমরা ল্যামডা 1 এ মাইনাস ল্যামডা বি ইউজ করব? কত বলছে? 4 মিটার, নাকি আমরা ল্যামডা বি মাইনাস ল্যামডা এ ইউজ করব? ঠিক আছে, এখন তাহলে আমরা লক্ষ্য করি। আমরা একটু আগে সূত্র দেখছিলাম কি এফ ল্যামডা। ঠিক আছে, এখন আমরা যদি লক্ষ্য করি এই ভি এর সাথে এই ল্যামডার সম্পর্কটা কেমন সম্পর্ক? সমানুপাতিক, তাই না? হ্যাঁ, মানে কি সমানুপাতিক? মানে কি একটা যদি বড় হয় ওটা কি হবে? বড় হবে। এখন তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কি ল্যামডা এ মাইনাস ল্যামডা বি লিখবো নাকি ল্যামডা বি মাইনাস ল্যামডা এ লিখবো? একটু যদি লক্ষ্য করি আমরা সূত্রটা কি জানি? ভি ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা। ভি ইকুয়াল টু কি? এফ ল্যামডা। এই ভি এর সাথে ল্যামডার সম্পর্কটা কেমন? ভি এর সাথে ল্যামডার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এর মানে হচ্ছে যদি একটা বড় হয় আরেকটা কি হবে? বড় হবে, তাই না? তাহলে এখানে এই ল্যামডার মানটা যার বড় অবশ্যই তার কি বেগটা বড়। এর মানে আমাদের এখানে কিন্তু দেওয়া আছে ভি এ ইকুয়াল হচ্ছে আমাদের ভি বি এর 5 গুণ, কি তাই না? তাহলে আমরা বলতে পারি এই ভি এটা হচ্ছে কি বড়। এর মানে কি ল্যামডা এটা বড়, কি তাই না? ল্যামডা এ গ্রেটার দেন ল্যামডা বি, কি তাই না? সুতরাং আমরা লিখতে পারি ল্যামডা এ মাইনাস
ল্যামডা বি ইকুয়াল টু কত বলছে এখানে আমাকে? এখানে বলছে 2 মিটার, সরি এখানে বলছে কি 4 মিটার। তাহলে কত? 4 মিটার। যদি হয় যে বি মাধ্যমের শব্দের বেগ, বি মাধ্যমের শব্দের বেগ মানে কি ভি এ ইকুয়াল টু আমাদের পরবর্তী দেওয়া আছে 380 ms ইনভার্স 1। এত হলে শব্দের উৎসের কম্পাঙ্ক নির্ণয় করো, মানে হচ্ছে কি f ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কিন্তু কম্পাঙ্কটা এফ এ হবে, এখানে এফ এ আবার এফ বি হবে না, বা এফ এ এফ বি ইকুয়াল মানে দুটো ইকুয়াল হবে। এর কারণটা হচ্ছে আমাদের কিন্তু মাধ্যম হচ্ছে দুইটা, বস্তু কিন্তু দুইটা নয়। আমরা জানি এই কম্পাঙ্ক হচ্ছে বস্তুর উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে আমাদের কি এফ নির্ণয় করলে শেষ। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে ল্যামডা এ মাইনাস ল্যামডা বি ইকুয়াল টু কত? 4 মিটার। তাহলে ভি ইকুয়াল টু কি? এফ ল্যামডা। ঠিক আছে, তাহলে কি বলতে পারি এখানে আমাদের বের করতে হবে এটা কি? আমাদের বের করতে হবে উৎসের কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে এফ এর সাথে সম্পর্কটা কি হচ্ছে? এফ ইকুয়াল টু হচ্ছে ভি ভাগ ল্যামডা, তাই না? ভি ভাগ কি? ল্যামডা। তাহলে আমরা এই ল্যামডা ইকুয়াল কি লিখতে পারি? ভি ভাগ কি? এফ না? তাহলে লিখতে পারি ভি ভাগ এফ মাইনাস এখানে কি ভি এ, এটা কি ভি বি, তাই না? কি এফ 4 মিটার, বা আমরা 1 ভাগ এফটা কমন নেই, তাহলে গেলে কি হবে ভি এ মাইনাস কি ভি বি ইকুয়াল টু কত? 4, বা 1 ভাগ এফ এখানে তাহলে ভি এ, ভি এ বলতে আমরা কি লিখতে পারি? 5 ভি বি, তাহলে 5 ভি বি মাইনাস কি এখানে ভি বি ইকুয়াল টু কত? 4, তাই না? এবার তাহলে এখানে পাচ্ছি বা 1 ভাগ এফ, এই 5 থেকে 1 বাদ দিলে 4 না, সুতরাং 4 ভিবি ইকুয়াল হচ্ছে কত? 4। বা তাহলে এখানে আমাদের এফ ইকুয়াল হচ্ছে কি 4f ইকুয়াল টু 4 ভিবি, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে 4 4 কাটা ইকুয়াল টু কি ভিবি না, আর 380 হার্টজ। এটাই ছিল আমাদের মূলত এই 6 নম্বরের অ্যান্সার। আশা করি আমরা সকলে বুঝতে পারছি ভালোভাবে। আমরা যদি না বুঝে থাকি অবশ্যই আমরা কমেন্টে জানাবো। আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।